আপনার কি সমস্যা বলেন? মনে আসেনি কি বলতেছি? ছিল কি কি ছিল? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, মনে আছে? মূর্তি পূজা যেন মিস না হয়, সফরে বের হলে বগলের নিচে করে মূর্তি নিয়ে যাইতো, তাদের কথা শোনাচ্ছে। হইল কি? হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন, বলেন আপনার কি সমস্যা? প্রথম জন বলে কি জানেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? সুবহানাল্লাহ। আর আমরা তো সপ্তাহে ছুটি পাই 2 দিন। হ্যাঁ, আবার গরম পড়লে তো আবার বন্ধ, আর এক্সট্রা বন্ধ, আবার 16 ডিসেম্বর পাইলে আবার বন্ধ, 26 মার্চ আবার বন্ধ, এই বন্ধ ওই বন্ধ। সুবহানাল্লাহ, বন্ধের শেষ নাই। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ওই যে ধনী এলাকার গভর্নর, মনে আসেনি? ওই কথাটা বলেন তো, জবাবটা মজা লাগবে। আসামির কাঠগড়ায় কে? কি হওয়ার কথা ছিল? সময়ের সেরা ধনী। এতক্ষণ কাটাছিরা করতে করতে আসলটা বেরিয়েছে। এই জন্য কইছিলাম মুখস্থ রাখ, পরে কাজে লাগবো। তোর তো আমার কত দাম দেস না, মনে করছে একবার কইয়া গেছে, এটা কি আর বেড়ায় আইব এই কথায়? সময়ের 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 সেরা ধনীর জবাব শুনেন, কেন মাসে একদিন অফিসে আসে না? জবাব তো দাঁড়ায় বলতেছেন কি, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। তো অফিসে মাসে একদিন কেন আসো না? বলে 1 মাস এই এক কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, গন্ধ দুর্গন্ধ। তাই মাসে একবার উপরের কাপড়টা ধুয়ে দেই, শুকায়া গেলে ওইটা নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে ওইটারে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু দেরি হয়। আসি না ওই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি আর কারণ কি। তাও মানুষ দাঁড়াইছে যেহেতু আমি জানতো তো। 2 নম্বর বলেন আপনার কি সমস্যা? ও বাপ রে বাপ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। আমিরুল মুমিনিন আমাদের গভর্নরে সকালে তো দিনে তো পাই, হেরে রাতে আর পাই না। চিন্তা করেন কি ডিউটি লইছে, এবারে রাতেও সময় দেওয়া লাগবে। কিন্তু হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহ নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন আরে কাদের কথা শুনাইতেছি? মূর্তি পূজা মিস হবে এই ভয়ে যারা সফরে বের হলে বগলের নিচে করে মূর্তি লয়ে যাইতো, তাদের কথা শুনাইতেছি। ওই তো ছিল, হইল কি দেখে, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। হায় হায় হায়, আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? হ্যাঁ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? কত ব্যস্ততা, কাজ, ব্যবসা, চাকরি, আর কত কাজ, সমাজ আছে, পরিবার আছে, রাজনীতি, নেতা খেতা। আরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। এই যে গাছটা দাঁড়ায় আছে আমার সামনে, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? আরে না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। যে কুকুরটাকে আমি আপনি নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, আরে ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ি না আমি আর আপনি? আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে শুধু কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় রে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাই আজকে আর এই বিপদে পড়া লাগে না। যাই হোক, কথা অনেক দূর চলে গেছে, আমি গল্প আর শেষ করবো না, তাহলে অনেক সময় চলে যাবে।
শুধু এতটুকু বোঝানোর জন্য যতটুকু গল্প দরকার ছিল বলছি, কি যে মানুষগুলো ছিল কি বলেন আপনারা, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়া? সবাই বলা লাগবে এটা কিসের ছোঁয়ায়, জোরে বলেন, সবাই বলেন বিসমিল্লাহ। কিসের ছোঁয়ায়? তাহলে আপনাদের কাছে আমাদের একটা জিজ্ঞাসা, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, যেই নববী আদর্শ ধারণ করে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, ওই কোরআন তো আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছেন, তাই না? কথা বলেন, আছে? ও পুরান হয়ে গেছে, পাওয়ারলেস লস হয়ে গেছে, নাই? আছে, পাওয়ারও আছে আগের মতোই। কি বলেন আসলে? তাহলে আমি জানতে চাই, কে কে বিশ্বাস করেন যে এখনো সর্বশ্রেষ্ঠ বানার একমাত্র মাধ্যমের নাম হচ্ছে কোরআন আল কারীম? এটা কে কে বিশ্বাস করেন? আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আচ্ছা ঠিক আছে, হাত নামান, বুঝা শুই না হাত উঠাইয়া। আরেকটা প্রশ্ন করে, কে কে নিজের পরিবারের আপনজন সন্তান বিশেষ করে তাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? কেউ বাকি নাই? হাত নামান তো, হাত নামান তো। এবার জিজ্ঞেস করি, কেউ আছেন যে চান না আমার আপনজন সর্বশ্রেষ্ঠ হোক? আছেন কেউ? কেউ নাই? মাশাআল্লাহ, জবাব তো ঠিক দিছেন, কিন্তু ঘটনা তো উল্টা। আমরা হলফ করে বলতে পারবো এখানে এমন অনেক মানুষ আছে যার হাত তো উঠাইছেন, কিন্তু আপনি আসলে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা বলেছেন। আপনি ভাববেন হুজুর আপনি কি গায়েব জানেন? আর ধর্মিয়া গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব তো জানেন শুধু, আমি কোত্থেকে যাই? হ্যাঁ, আমি এই সমাজ জানি, এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, আপনাদের গতিপথ, মন মানসিকতা, কালচার সব আমার জানা। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে বহু পাওয়া যাবে যারা মিথ্যা বলেছে। বলে কেমনে মিথ্যা বললাম? আমি ধরাইয়া দিচ্ছি, শুনেন। আপনারা প্রথমে হাত উঠাইছেন এই কথার উপর যে আপনারা বিশ্বাস করেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ, বলেন সর্বশ্রেষ্ঠ। এই কথায় কি আছেন না ঘুরে গেছেন? আছেন, ঠিক আছে, মানলাম। দ্বিতীয়বার হাত উঠাইছেন যে নিজের আপনজনকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, এই কথায়ও কি আছেন না ঘুরে গেছেন? কিন্তু আপনি মিথ্যা বলেছেন। কেন দোস্ত? আপনি যদি এই কথায় সত্যবাদী হন, তাহলে আগের কথাটা কি? আপনি বললেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে চান, এই আপনি না আগে বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। তো নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চাইলে আপনার তো সন্তানকে কোরআনই প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, আপনার কথা অনুযায়ী। কেন আপনি তো বলেছেন সর্বশ্রেষ্ঠ কোরআন বানায়, সেখানে কোরআনই প্রতিষ্ঠানে না পাঠাইয়া আপনি সন্তানকে পাঠাইলেন কোথায়? আমাদের জানতে চাওয়া। তার মানে হয় আপনি বিশ্বাস করেন না কোরআন সর্বশ্রেষ্ঠ বানায়, অথবা সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। চাইলে আপনি যে সর্বশ্রেষ্ঠ বানায় সেই কোরআনই প্রতিষ্ঠানে পাঠাইতেন, বিকল্প কিচ্ছু চিন্তা করতেন না। কথা ঠিক কিনা? এইবার শুধু আমাকে বলেন, কাজটা আমরা যা করছি ঠকছি না জিতছি? জোরে কন। আরে ঠকলে জোরে কন, শরমের কি আছে? জোরে কন, ঠকছি না জিতছি? আচ্ছা, আমি তো ওই যে দুই পক্ষ বানাইছিলাম শুরুতে, মনে আসেনি? আজকে যারা কোরআন নিবে ওরা এক পক্ষ, ওদের বাবা মা সহ এক পক্ষ, আর যাদের বাচ্চারা আজকে কোরআন নিতে পারে নাই, মানে পড়েই না, ওরা বাবা মা সহ এক পক্ষ। বলেন এইবার আমি ওদের পক্ষ হইয়া, যেহেতু আমিও কোরআনওয়ালা, কোরআন পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা ঠকছি না জিতছি? আমাদের বাবা মা ঠকছেন না জিতছেন? কেমনে? এটা আপনারা মুখে বলতেছেন, আমি বাস্তবে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। যারা নিজের সন্তানকে দিন শিখান নাই, ওদের বাচ্চারা ঠকছে না জিতছে? ওই বাবা মা নিজেরা ঠকছেন না জিতছেন? কোন জায়গায়? দুনিয়ায় না আখেরাতে? কোন জায়গায়? উভয় জায়গায়।
কিন্তু যে ঠকছে হ্যাঁ তো কথা কয় না, হ্যাঁ আমি কই ঠকলাম, আপনি কই ঠকছেন আমি দেখাইতেছি, আমরা কই জিতলাম সেটা আগে দেখাই। দেখেন এই আমি আমার কথাই বলি, বড়দের কথা বাদ, আমি ছোট মানুষ। আমার বাবা মা আমাকে মাদ্রাসায় পড়াইয়া আমারেও ঠকান নাই, আলহামদুলিল্লাহ তারা নিজেরাও ঠকেন নাই। কেন কেন আমরা যে ঠকি নাই দুনিয়ায়, আখিরাতের হিসাব তো রেখে দিলাম, আল্লাহ জানেন। দুনিয়ায় ঠকি নাই কেন, আমি যদি একটা একটা করে বলি আপনাদের সামনে, বহুজন এখানে আছেন যারা বলবেন হ নিজের ঢোল পিটাইতে থাকেন। এই যে এগুলো আছে না চোখ চোখ, এরা এমন এমন হেডলাইন বানাইবো আর পাবলিক পরে আমরা খালি গাইলাইতে থাকবো, নিজের ঢোল খালি নিজে পিটাইতেই থাকে। শুধু এতটুকু বলি, আমরা যে ঠকি নাই শুধু এতটুকু বলি, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসি নাই, বসতে চাইও না। কিন্তু এটা এক চরম বাস্তব সত্য কথা। আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আমাদের জন্যে যে শ্রদ্ধাবোধ আর ভালোবাসা আল্লাহ রেখেছেন, আমি কসম করে বলি দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। এটা আমার চেহারা দেখা না মিয়া, এটা কোরআনের বরকতে। কিসের বরকতে? চলেন আমাদেরটা বাদ দিলাম, আমার মা বাবা ঠকসেটা দিচ্ছে। কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? এই কেন দিচ্ছেন এটা ছোট্ট করে বলি, আমি লম্বা সময় আমার কথা শেষ। কেন দিচ্ছেন? দেখেন আমারটা আমি বলি, এখন আর ওই যে শীতের সিজন নাই, যে ওয়াজ মাহফিল হয় খালি শীতের সিজন, আমাদের হালত হলো শীতের সিজন নাই এখন, বছরের প্রতিদিন চলে। এই মাঝে মাঝে একদিন, যেমন আজকের দিন খালি ছিল এই জন্যে গরমের মধ্যে এই অফ সিজনে শুক্রবারটা ইচ্ছা করি খালি রাখার চেষ্টা করি, বাচ্চাদেরকে একটু সময় দিই, বেড়াইতে টেড়াইতে আসি। তো আজকের দিনের জন্য মাদ্রাসাওয়ালারা যখন ফোন দিল তো ভাবলাম থাকবো তো কামাই চর শ্বশুর বাড়ি, তো নদী পার হলে তো যায় খাওয়া অন যাইব, খানা ওই পাশেও ভালো এই পাশেও ভালো, কিন্তু এই পাশের ভালোটা বেশি সম্ভাবনা। শাশুড়ি তো প্রতিদিনই খাওয়ায় আইলে, এরা তো বছরে একবার, খাওয়ানটা এনেই ভালো হইব। পরে দাওয়াত রাখছে যে খাওয়ানটা ভালো হইব। আসছি, বছরের কোনো দিন আমার ফাঁকা যায় খুব কম, নাই বললেই চলে। এমনকি ঈদের দিনও তো ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয়। তো এমন কোনো দিন যায় বলে আমার তো মনে পড়ে না যেদিন হাত উঠাইয়া বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার তো মনে পড়ে না। তো বলেন আমার মা বাবা ঠকছেন না দিচ্ছেন? শুধু কি তাই, আমি তো আর একটু পাগলামি করি। কি পাগলামি? মাঝে মধ্যে এই ব্যস্ততার মধ্যেও একটু সুযোগ পাইলেই আমাদের গ্রামের বাড়ি চলে যাই, কুমিল্লা দাউদকান্দি। ওখানে বাড়িতে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই আমাদের পারিবারিক গোরস্থান, মা বাবা একসাথে শুয়ে আছে। সুযোগ পাইলেই চলে যাই, জিয়ারত করি। জিয়ারত সুন্নত তরিকার, যে জিয়ারত করার পর আমার এক্সট্রা কিছু পাগলামি আছে, মনের সান্ত্বনা, এটা ভাল লাগে না। কি করি, দুইজন পাশাপাশি শোয়া তো, ঠিক দুইজনের মাথার মাঝখানে যাইয়া বসি, বসে বসে চিন্তা করি হারি চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগায় দিতে পারবো না, চাইলেই তো একটু পাওগুলা টিপে দিতে পারবো না, সেই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। এখন যা পারবো তাই করি। ওই দুইজনের মাথার মাঝখানে বসে বসে আওয়াজ করে করে, তারা শুনেন কি শুনেন না আমি সেই বিতর্কে যাচ্ছি না, যাব না। আওয়াজ করে করে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। তিলাওয়াত শেষ করে ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলার উসিলায়, আল্লাহ তারা দিন শিখাইছে, কোরআন পড়া শিখাইছে, তাই পড়ছে। ও মালিক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, ও আল্লাহ আজকে শুধু এইটুকু চাওয়া, আজকে তাদের বিপদের দিনে তারা যেন তোমার থেকে, তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন এবার আমার মা বাবা জিতছেন না ঠকছেন? গেল আমাদের হিসাব। এবার যারা নিজেদের সন্তানকে দিন শেখান নাই, আপনারা নিজেরাও ঠকেছেন, দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও।
সন্তানকেও ঠকাইছেন, জুলুম করেছেন। আমার ভাইটা আমার আগে আলোচনা করতেছিল হুকুকুল ইবাদের ব্যাপারে। প্রত্যেক বাবা মা তার সন্তানের হক আগে নষ্ট করে। বিচার আসে, বিচার। আমার ছেলে মেয়ে কথা শোনে না হুজুর, ছেলে মেয়ের বিচার আছে, কিন্তু বিচারের কাম তো আপনি আগে করে রাখছেন সন্তানের হক নষ্ট করে। ফলাফল ফলাফল নিজেও ঠকছেন, সন্তানরাও ঠকাইছেন। কেমনে কেমনে? আমরা তো মুখে মুখে বলতেছি, আপনারাও আমাদের সাথে সাথে তাল দিতেছেন, কিন্তু বাস্তবতা কি?